আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আসুন ভেষজে বাঁচি পর্ব 5-এ আজকের আলোচ্য বিষয় মধুমেহ বা ডায়াবেটিস। তো ডায়াবেটিস রোগটি কি কারণে হয়, এর কারণ, লক্ষণ এবং ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারাল যে সোর্সগুলো রয়েছে, আমাদের প্লান্ট সোর্স বা ন্যাচারাল যে মেডিসিনগুলো রয়েছে, এই মেডিসিনগুলোর মধ্য দিয়ে আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ডায়াবেটিস রোগকে নিরাময় করতে পারবো, সে বিষয় নিয়ে আজকের আলোচনা। তো আশা করি সবাই সঙ্গেই থাকবেন। প্রথমে আমরা জেনে নেব ডায়াবেটিস কি। ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। আমাদের শরীরে ইনসুলিন নামক হরমোনের সম্পূর্ণ বা আপেক্ষিক ঘাটতির কারণে আমাদের মেটাবলিজম যে ফাংশন রয়েছে, পরিপাক টু দি পয়েন্টে হয় না। এই পরিপাকের গোলযোগ সৃষ্টি হওয়ার কারণে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় এবং একসময় তা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে আসে। এই সামগ্রিক অবস্থাকে ডায়াবেটিস বলে। ডায়াবেটিস রোগটি কি কারণে সৃষ্টি হয়? যে কোনো বয়সের পেশেন্ট বা যে কোনো বয়সের ব্যক্তি যে কোনো কারণে যে কোনো সময় ডায়াবেটিস রোগে আক্রান্ত হতে পারে। এর ভিতরে প্রধান কারণগুলো রয়েছে, কোনো পেশেন্ট বা কোনো ব্যক্তির যদি মা বাবা বা ফ্যামিলিতে তার বংশগতভাবে জেনেটিক্যালি কোনো ডায়াবেটিসের পেশেন্ট যদি তার পরিবারে থেকে থাকে বংশগতভাবে, তাহলে সেই পেশেন্টের বা কোনো ব্যক্তি ডায়াবেটিস রোগে আক্রান্ত হতে পারে। জেনেটিক কারণে কোনো পেশেন্টের ইনসুলিন হরমোন কমে যাওয়া বা অগ্নাশয়ের কোনো রোগ সৃষ্টির কারণে ইনসুলিন হরমোনের ব্যাঘাত সৃষ্টি হওয়া, এই কারণে ও ডায়াবেটিস রোগ সৃষ্টি হতে পারে। যাদের ওজন অনেক বেশি বা যারা কোনো পরিশ্রমের কাজ করে না, দিনের বেলা অতিরিক্ত মাত্রায় ঘুমায়, এ সকল পেশেন্টের দীর্ঘদিন যাবৎ এই বদ অভ্যাসের কারণে বা অনিয়ন্ত্রিত চলাফেরার কারণে ডায়াবেটিস রোগে আক্রান্ত হতে পারে। যে পেশেন্টগুলোর রক্তে কোলেস্টেরল রয়েছে বা রক্তের চাপ বেশি রয়েছে, সেই পেশেন্টগুলোর বা যে ব্যক্তিগুলোর ডায়াবেটিস রোগে আক্রান্ত হতে পারে। যে পেশেন্টগুলো দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত মাত্রায় কর্টিসল জাতীয় ড্রাগ বা মেডিসিন সেবন করে, সেই ব্যক্তিগুলোর বা পেশেন্টগুলোর ডায়াবেটিস রোগে আক্রান্ত হতে পারে। আবার যে মহিলাগুলো 9 পাউন্ডের বেশি বাচ্চা প্রসব করে, তাদেরও ডায়াবেটিসের একটি ঝুঁকি রয়েছে। তো এই কারণগুলো বিশেষ করে জেনেটিক্যালি, ফুড হ্যাবিট, অনিয়ন্ত্রিত চলাফেরা, বডিকে সাম্যাবস্থায় বা নিয়ন্ত্রিত না করার মধ্য দিয়ে একজন ব্যক্তি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে থাকে। তো ডায়াবেটিস রোগটি একজন পেশেন্টের যখন শরীরে বাসা বাঁধে, তো কোন লক্ষণ বা উপসর্গের মধ্য দিয়ে আমরা রোগটিকে নির্ণয় করতে পারবো বা বুঝবো যে আমার ডায়াবেটিস হয়েছে, সেই লক্ষণগুলো আমরা জেনে নিই। ডায়াবেটিসে আক্রান্ত একজন ব্যক্তির ঘন ঘন পিপাসা লাগবে, ঘন ঘন মূত্রবেগ বা প্রস্রাবের বেগ চলে আসবে, অতিরিক্ত মাত্রায় ক্ষুধা বৃদ্ধি পাবে, পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণের পরও তার ওজন কমে যাওয়া বা হ্রাস পাওয়া, ক্লান্তি মানে শরীর অতিরিক্ত মাত্রায় ক্লান্তির ভাব চলে আসবে শরীরে, তারপরে খোসপাচড়া বা ত্বকের ড্রাইনেস বৃদ্ধি পাবে, ঠোঁট শুষ্ক অবস্থায় বিরাজমান করবে, শরীরে কোনো ক্ষত সৃষ্টি হইলে সেই ক্ষত শুকাতে বা পূর্বের অবস্থায় ফিরে আসতে, সাম্যাবস্থায় আসতে দীর্ঘ সময় লেগে যাবে। ডায়াবেটিসে আক্রান্ত একজন পেশেন্ট খুব কম চোখের দৃষ্টি বা দৃষ্টিশক্তি হ্রাস পায়। এই লক্ষণগুলো নিয়ে যখন একজন পেশেন্ট কোনো ডক্টরের শরণাপন্ন হয় বা কোনো ব্যক্তির ভিতরে কোনো ব্যক্তি যদি এই লক্ষণগুলো লক্ষ্য করে থাকে, তাহলে বুঝবো সে ডায়াবেটিস রোগে আক্রান্ত। তো প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমরা জানলাম ডায়াবেটিস রোগটি কি কারণে সৃষ্টি হয় এবং কোন লক্ষণ বা উপসর্গের মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো একজন পেশেন্ট বা ব্যক্তি ডায়াবেটিস রোগে আক্রান্ত। ডায়াবেটিস রোগটিকে ঘরোয়া পদ্ধতিতে নিরাময়ের জন্য যে মেডিসিন বা ন্যাচারাল যে সোর্সগুলো রয়েছে মেডিসিনের, সে মেডিসিনগুলো কি পদ্ধতিতে আমরা সেবন করব এবং কি
ন্যাচারাল মেডিসিন সেবন করার মধ্য দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ডায়াবেটিস রোগটি নিরাময় করতে পারবো সে বিষয়ে এখন আমরা জানব। তো প্রথমেই আমরা পর্যাপ্ত পরিমাণ বা আমাদের প্রয়োজন মতো মেথি নিব। এই মেথিকে ড্রাই করে বা শুকনো অবস্থায় চূর্ণ করে নিব প্রয়োজন মতো। 25 গ্রাম পরিমাণ মেথি নিয়ে আমরা খাবারের সাথে সকাল বিকাল সেবন করলে ডায়াবেটিস রোগটি ঘরোয়া পদ্ধতিতে নিরাময় হয়ে থাকে। সচরাচর আমাদের আশেপাশে বা মৌসুমি সিজনে আমরা উচ্ছে বা করলা দেখতে পাই। এই করলা পর্যাপ্ত পরিমাণে রস করে বা 1 কাপ রস নিয়ে যদি আমরা সকাল বিকাল সেবন করে থাকি নিয়মিত, তাহলে ডায়াবেটিস রোগটি ঘরোয়া পদ্ধতিতে নিরাময় করা সম্ভব। ডায়াবেটিস রোগটিকে সম্পূর্ণভাবে নিরাময় করার জন্য 60 গ্রাম পরিমাণ জামবীজ চূর্ণ নিয়ে 5 থেকে 6 গ্রাম পরিমাণ সকাল সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি ঘরোয়া পদ্ধতিতে সেবন করে থাকে তাহলে ডায়াবেটিস রোগটি নিরাময় হয়ে থাকে। ডায়াবেটিস রোগটিকে ঘরোয়া পদ্ধতিতে নিরাময়ের জন্য তেলাকুচা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান বা মেডিসিন বা ভেষজ। তেলাকুচার 60 গ্রাম পরিমাণ রস নিয়ে সকাল সন্ধ্যায় যদি 1 টেবিল চামচ বা 4 চামচ করে সকাল সন্ধ্যায় সেবন করে থাকে কোনো পেশেন্ট বা ডায়াবেটিস রোগে আক্রান্ত কোনো ব্যক্তি, তাহলে তার ডায়াবেটিস রোগটি নিরাময় হয়ে থাকে। এছাড়া অ্যাকর্ডিং টু আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স অনুসারে ন্যাচারাল মেডিসিন সোর্স থেকে, অর্থাৎ ন্যাচারাল সোর্স থেকে যে মেডিসিনগুলো তৈরি হয়ে থাকে কম্পাউন্ড ড্রাগ, যেমন বসন্ত কুসুমাকর রস, হেমনাথ রস, জামবাদ্যরিষ্ট, এই মেডিসিনগুলো যদি কোনো ব্যক্তি বা পেশেন্ট একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে নিয়মিত সেবন করে থাকে তাহলে ডায়াবেটিস রোগটি পরিপূর্ণভাবে নিরাময় করা সম্ভব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়মিত হেলথ টিপস নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসি। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।